আসসালামু আলাইকুম। আর্নিং ইনফো বিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে আছে আইপিএলের একটি ম্যাচ। এটি হবে আইপিএলের সপ্তম ম্যাচ, যেটি খেলছে হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই। আপনারা হয়তো জানেন আজকের খেলাটি হবে হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড মানে রাজীব গান্ধী স্টেডিয়ামে। আর আমরা এতদিন যে 6টি ম্যাচ দেখেছি, একমাত্র মুম্বাই ছাড়া বাকি সবগুলো ম্যাচই কিন্তু তারা হোম গ্রাউন্ডের অ্যাডভান্টেজ নিয়েছে। হোম গ্রাউন্ডের সুবিধা নিয়েছে প্রত্যেকটা দল। এবং এই বিচারে আমরা দেখতে পাচ্ছি যে আজকেও কিন্তু আহ, হায়দ্রাবাদ একটা সুবিধাজনক অবস্থানে থাকবে। তার নিজস্ব দর্শক থাকবে, নিজস্ব হোম গ্রাউন্ড থাকবে। পাশাপাশি হায়দ্রাবাদের যে রাজীব গান্ধী স্টেডিয়ামটা হচ্ছে, স্টেডিয়ামের পিচটা হচ্ছে স্পিন সহায়ক একটা পিচ। সুতরাং এবং হায়দ্রাবাদের যে টিমটা আছে তার মধ্যে একটা ব্যালেন্স টিম এবং খুব শক্তিশালী, বিশ্বের অন্যতম শক্তিশালী স্পিন যদি থাকে তাহলে হায়দ্রাবাদের টিমের মধ্যেই সেই অস্ত্রগুলো আছে, স্পিনের অস্ত্রগুলো আছে। সুতরাং সব দিক দিয়ে বিচারে আজকে হায়দ্রাবাদকে আমি এগিয়ে রাখতে চাচ্ছি আজকের ম্যাচটাতে। তারপরও আমি আজকে বলে দিই, আজকে যেহেতু অনেকেই খেলছে আজকে আহ, হায়দ্রাবাদে যারা যারা মানে সম্ভাব্য একাদশ যেটা সেটা হচ্ছে এখানে অনেকগুলো কথা আছে। সম্ভাব্য একাদশ হচ্ছে আজকে হায়দ্রাবাদের অধিনায়ক কেন উইলিয়ামসন খেলবে, খেলবে ইউসুফ পাঠান, বাংলাদেশের সাকিব আল হাসান খেলবে, আফগানিস্তানের রাশিদ খান খেলবে, ভুবনেশ্বর কুমার, ঋদ্ধিরাম সাহা, শেখর ধাওয়ান, সিদ্ধার্থ কুল, বিন্নি স্টেকলেন, মানিশ পান্ডে, দীপক হুদা। আম, এবং এটা হচ্ছে সম্ভাব্য একাদশ। এদের মধ্যে কি প্লেয়ার যারা, তারা হচ্ছে তারা হচ্ছে সবচেয়ে যারা কি প্লেয়ার যারা আসলে এই খেলাটাকে একটা রেজাল্ট আনতে পারে, তাদের মধ্যে হচ্ছে আহ, উইলিয়ামসন তো আছেই, রশিদ খান একজন, শেখর ধাওয়ান, বাংলাদেশের সাকিব আল হাসানও তাদের মধ্যে নাম লেখায়, এবং আহ, বিন্নি স্টেকলেন। তো আমি মনে করি যে একটা ব্যালেন্স টিম হচ্ছে এবারে খুব চমৎকার একটা টিম গঠন করেছে সানরাইজ হায়দ্রাবাদ। সুতরাং তারা যে কোনো টিমকেই বিট করার মতো ক্ষমতা রাখে। সুতরাং আমি মনে করি তারা অনেক দিক দিয়ে মানে একটা ব্যালেন্স একটা টিম। পাশাপাশি মুম্বাই যেটা, মুম্বাইও তাদের একটা মোটামুটি মুম্বাইও যথেষ্ট ভালো একটা টিম গঠন করেছে এইবারকার আইপিএলে। তাদেরও আছে অনেক ভালো ভালো ব্যাটসম্যান এবং বোলার। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের ইন্ডিয়া সবচেয়ে সেরা ব্যাটসম্যানটাই তাদের দলে অন্তর্ভুক্ত আছে। আজকে মুম্বাইয়ের সেরা একাদশে আছে রোহিত শর্মা, ইউইন লুইস, হার্দিক পান্ডে, কুনাল পান্ডে, বেন কার্টিং, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে পোলার্ড জয়েন করছে, পোলার্ড খেলবে। ওদের সবচেয়ে ভালো বোলার একজন, ইন্ডিয়ারও বর্তমানে খুব ভালো বোলার বুমরা আছে, ঈশান কিষান, আহ, এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও কিন্তু আছে। সুতরাং ওরাও কিন্তু একটা ভালো একটা ব্যালেন্স টিমই আছে। তো সেই শক্তির বিচারে তবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং সানরাইজ হায়দ্রাবাদের দুইটা দলের শক্তির বিচারে আমি অবশ্যই এগিয়ে রাখবো সানরাইজ হায়দ্রাবাদকে। কারণ সানরাইজ হায়দ্রাবাদে ব্যালিং এবং বোলিং, ব্যাটিং দুটাই কিন্তু যথেষ্ট স্ট্রং। এবং তারা একদিক দিয়ে পাচ্ছে তাদের নিজস্ব হোম গ্রাউন্ড, নিজস্ব দর্শক, পাশাপাশি তাদেরই সাপোর্টে স্পিন সহায়ক একটা পিচ। তো সেই সব বিচারে আমি আজকের আমার প্রেডিকশন থাকবে 75% প্রেডিকশন থাকবে সানরাইজ হায়দ্রাবাদের পক্ষে, এবং 25% থাকবে মুম্বাই ইন্ডিয়ান্সের পক্ষে। তারপর আপনারা আপনাদের বিবেচনা করে নিতে পারেন। আর যেহেতু আজকে যদি টসে জিতে যে কোনো দলে যদি ফার্স্ট ব্যাটিং করে, যদি মুম্বাই ইন্ডিয়ান্স ফার্স্ট ব্যাটিং করে, তাহলে আমার মনে হয় যে 140 থেকে 150 ওভার হবে, 20 ওভারে এত এত রান নেওয়াটা মানে সিকিউর হবে। আর যদি ধরেন যে তারা যদি পরে ব্যাটিং করে এবং হায়দ্রাবাদ যদি আগে ব্যাটিং করে, তাহলে 160 তো 150 থেকে 160 প্লাস আপনারা ওভার ধরতে পারেন 20 ওভারে, এটা সম্ভাবনা আছে। আপনারা 6 ওভার খেলবেন, আপনারা 12 ওভার খেলবেন। আফটার 6 ওভার কত রান রান আন্ডার হবে না ওভার হবে এটা খেলবেন। আপনারা
12 ওভার খেলবেন, রান আন্ডার হবে না ওভার হবে, এবং 20 ওভার খেলবেন। এই তিনটা সবসময় খেলবেন, কারণ এই ম্যাচগুলোতে, যদিও কালকের ম্যাচটাতে বৃষ্টির কারণে খেলা কিন্তু কাটল ওভার হয়েছে, এবং সেটার কারণে অনেকে কিন্তু ধরেও তারা ব্যাটিং ধরেও প্রফিট পেতে পারেনি। কিন্তু আমার মনে হয় যে আপনারা যদি আজকের যদি আবহাওয়া বার্তা দেখা যায় মোটামুটি ভালোই আছে আকাশ, এবং রাজীব গান্ধী স্টেডিয়ামে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কমই। তারপরও যদি বৃষ্টি হয় মাথায় রেখে আপনারা আপনাদের ব্যাটিংটা ধরবেন। তবে আমি আপনাদেরকে আরেকটা জিনিসও বারবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে প্লেয়ার পারফরমেন্সটা মোটামুটি আজকে আমার মতে সানরাইজ হায়দ্রাবাদ যতবারই খেলবে অতবারই প্লেয়ার পারফরমেন্স নেওয়াটা বেটার হবে। আজকে আমরা প্লেয়ার পারফরমেন্সে যাব, দেখি প্লেয়ার পারফরমেন্সে কি অবস্থা। রশিদ খান সবার উপরে আছে, রশিদ খান, তাকে আপনারা 30, রশিদ খানের 2টা উইকেট সবসময় আমার কাছে মনে হয় যে কমন। আপনারা আজকেও রশিদ খানের পক্ষে ওভার ধরতে পারেন। ভুবনেশ্বর কুমার, শেখর ধাওয়ানের পক্ষেও আসলে ব্যাটসম্যানদের বলা যায় না, কারণ যে কোনো সময় তারা ভালো, কালকে ভালো ব্যাটসম্যানদের পক্ষে ধরলেও কিন্তু দেখা যাচ্ছে যে যে কোনো সময় তারা আউট হতে পারে। আর যারা শুধু স্পেশালিস্ট ব্যাটসম্যান তাদেরকে আমি পুরোপুরি দেখা যাচ্ছে তারা ক্যাচ যদি না ধরে তাহলে সেটা প্লেয়ার পারফরমেন্স তাদের খুব একমাত্র বিরাট কোহলি ও যার পারফরমেন্স খুব ভালো সব সময়, তারপরে আরও কিছু প্লেয়ার আছে যারা আসলে সবসময় ভালো ব্যাটিং করে, তাদেরকে হয়তো ব্যাটিং ধরা যায়, কিন্তু সব ব্যাটসম্যানদেরকে ধরা যায় না সব সময়। আপনারা কেন উইলিয়ামসন ধরতে পারেন, এটাও ভালো। তবে আমি যদি সবার আগে প্রায়োরিটি দেবো রশিদ খানকে। আর হ্যাঁ, রশিদ খানকে প্লেয়ার পারফরমেন্সটা আমার মনে হয় বেটার। আর আর না আর আপাতত কেউ নেই। তারপর যদি আপনারা এই ক্রিকেট, আমার মতে যে ধারণা হচ্ছে রশিদ খান এবং কেন উইলিয়ামসন এই দুজনকে আমি প্রেডিক্ট করব ওভার 30 হবে আর কি। তারপরও আপনার যদি এই কয়েকটা প্লেয়ারের মধ্যে সবচেয়ে ভালো মনে করেন যে এই প্লেয়ারের পারফরমেন্স বা ডিপেন্ডেবল মনে করেন যে তারা এই পয়েন্টগুলো ওভার বা আন্ডার করতে পারবে, তাহলে আপনারা ধরতে পারেন। আবারও বলছি, প্লেয়ার পারফরমেন্সের যে ব্যাপারটা যদি আমি আপনাদেরকে আগেও ভিডিও দিয়েছি, প্লেয়ার পারফরমেন্স সম্বন্ধে এখনও যদি কারো ধারণা না থাকে বা আমার ভিডিও দেখে না থাকেন, তাহলে অবশ্যই আমার প্লেয়ার পারফরমেন্স নিয়ে একটা আলাদা ভিডিও আছে, এটা দেখে নেবেন। এবং ওই প্লেয়ার পারফরমেন্সের ভিডিওটার দেখলে আপনারা অনেকটা ক্লিয়ার হবেন প্লেয়ার পারফরমেন্সটা কী, কারণ প্লেয়ার পারফরমেন্স থেকেও ভালো একটা আর্ন করা যায়। আর প্লেয়ার পারফরমেন্সের ভিডিও দেখার জন্য আপনারা আমার ভিডিও নিচের ডেসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। তো আমার সর্বশেষ যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি সারসংক্ষেপ দিচ্ছি যে আজকে যদি হায়দ্রাবাদ পরে ব্যাটিং করে তাহলে তো অবশ্যই উইন হবে, আগে ব্যাটিং করলেও তাদের উইন হওয়ার সম্ভাবনা বেশি। যদি পরে ব্যাটিং করে তাহলে হায়দ্রাবাদ উইনিং পার্সেন্ট হচ্ছে 80%, 80 থেকে 90%-এর মধ্যে। আর যদি তারা আগে ব্যাটিং করে তাহলে 70 থেকে 75%। আমার আজকের প্রেডিকশন সম্পূর্ণ হায়দ্রাবাদের পক্ষে, এবং যার কারণ তারা এবং আমাদের যে এই খেলাগুলোর যে পাস্ট এক্সপিরিয়েন্সগুলো বলতেছে যারাই আগে ব্যাটিং করেছে তারা 90% হেরেছে। কালকের খেলাটার কথা বাদ দিলে, কারণ কালকেরটা ছিল বৃষ্টির পরিত্যক্ত খেলা, এবং যদিও সানরাইজ হায়দ্রাবাদের খেলাটাতেও যারা আগে ব্যাটিং করে হেরেছে, না সরি সানরাইজ হায়দ্রাবাদ না, আর বাকি সবগুলো খেলাই পরের যারা ব্যাটিং করেছে তারাই জয়লাভ করেছে। সুতরাং সেই কথা চিন্তা করলে, এবং যাদের নিজস্ব হোম গ্রাউন্ড একমাত্র মুম্বাই বাদে তাদের নিজস্ব হোম গ্রাউন্ডে তারা জয়লাভ করেছে। আজকে হয়তো মুম্বাই সেই রেকর্ডটা ভাঙতেও পারে, কারণ মুম্বাই যেহেতু নিজের হোম গ্রাউন্ডে হেরেছে হয়তো অন্যের হোম গ্রাউন্ডে জিততেও পারে, কিন্তু তারপরও আমার মনে হচ্ছে যে আজকে সানরাইজ হায়দ্রাবাদেই উইন করবে। তারপরও আমি অবশ্যই আপনাদের একটা কথা বলে দিয়েছি যে আমার একটা নিজস্ব গ্রুপ আছে যেখানে আমি খেলার শুরু হওয়ার 10 মিনিট আগে বা খেলা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যে আমি লাস্ট আপডেট দিয়ে রাখি, যেটা আমার ফাইনাল রেজাল্ট, সেটা আপনারা দেখে থাকবেন এবং আপনারা আমার গ্রুপে জয়েন করবেন। আশা করি আপনারা আমার সাথেই থাকবেন। তো আজ এই পর্যন্তই। আপনাদের ব্যাটিং শুভ হোক এই কামনায় সবার কাছ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন। খোদা হাফেজ।